জ্যামের রাজ্যে স্বাগতম, জ্যামের রাস্তায় স্বাগতম। জ্যাম আপনার কেমন লাগে? খুবই হাস্যকর একটা প্রশ্ন। জ্যাম আসলে কারো কাছেই ভালো লাগার কথা নয়, কারণ জ্যাম আমাদের মহামূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলা দেয়। তো বাংলাদেশে এই ঢাকা মহানগরীতে সব থেকে বেশি জ্যাম হয়। তো আপনারা জেনে অবাক হবেন যে ঢাকা মহানগরে জ্যাম থাকার কারণে 10 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়। কিন্তু তাহলে বুঝেন জ্যামের প্রকট কত। তো ইনস্ট্যান্ট আমরা একজনকে পেয়ে গেছি, ভাইকে কিছু প্রশ্ন করব, সে উত্তর দেবে আশা করছি। তো ভাই, জ্যাম নিয়ে আপনার মন্তব্য কি? জ্যাম এমন একটা জিনিস যেটা মনে করেন যে আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দেয়, বাহ বাহ বাহ, এবং আমরা যে সঠিক সময়ে যে একটা জায়গায় যাব সেটা আমরা পৌঁছাতে পারি না। ঠিক বলেছেন ভাই, ঠিক বলেছেন। আর দ্বিতীয় কথা হলো, আমি মনে করি যে ঢাকা 1 নাম্বার 2 নাম্বারে জ্যামে হচ্ছে আমাদের দিনাজপুর। আচ্ছা আচ্ছা, এত জ্যাম মানে এটা বলার বাইরে। তো জ্যাম থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় রাস্তাঘাট। কি কথা বল? হ্যাঁ ভাই বলেন। তারপরে হলো যে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে আমাদেরকে সবাইকে সচেতন হইতে হবে, এবং ট্রাফিক রুলস ওইটাই তো বলতেছি, মানে অবশ্যই আমাদেরকে ডান বাম দেখে সবাইকে নিয়ম অনুযায়ী চলতে হবে, এবং রাস্তাঘাট আরো চওড়া আরো প্রশস্ত করতে হবে। চমৎকার বলেছেন ভাই, চমৎকার বলেছেন। এই জন্য সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত কিনা? অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু নিচ্ছে না, এটাই সমস্যা। আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাদেরকেও। ওকে। তো আমরা অবস্থান করছি দিনাজপুর শহরের ব্যস্ততম রাস্তা মালদাপট্টিতে। আপনারা দেখুন, এখন সন্ধ্যা মাগরিবের পর থেকে এই রাস্তায় প্রতিনিয়ত এত পরিমাণ জ্যাম হয়। আপনার কর্মঘণ্টা, আপনি যদি কোনো ব্যস্ততায় থাকেন যে আমাকে এই জায়গায় দ্রুত যেতে হবে, আপনার ওয়াইফ যদি আপনাকে বলছে তুমি বাহাদুর বাজারে যাও, তোমার বাড়ি হচ্ছে কালীতলা, আর আপনি যদি মালদাপট্টি দিয়ে ঢুকছেন বাহাদুর বাজারে যাওয়ার কথা, তো আপনার বউয়ের হাতে আপনার মায়ের অবশ্যই নিশ্চিত লেখা থাকবে, কারণ আপনি বাজারে পৌঁছাতে পারবেন না। পাশে দেখবেন আপনার ওয়াইফ, আপনার বউ ঘুমায় গেছে, তাহলে আপনারও রাতে খাওয়া হবে না, প্লাস ঘুম থেকে উঠে আপনার বউয়ের পিটুনি খাইতে হবে, আপনাকে পিটুনি খেয়ে রাত যাপন করতে হবে। এরকম একটা শোচনীয় অবস্থার মধ্যে আছি আমরা দিনাজপুরবাসীরা। দেখুন দিনাজপুরের রাস্তাঘাটের জ্যামের কি করুণ দুর্দশা। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন যাতে দ্রুত পদক্ষেপ নেয় এই রাস্তাগুলো চওড়া করার, প্রশস্ত করার, এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে এই সময়গুলোতে অন্তত ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা। কারণ ট্রাফিক পুলিশ থাকলে মানুষ কিছুটা হলেও কথা শুনবে, আর যদি ট্রাফিক পুলিশ বর্তমান না থাকে তাহলে মানুষ যে যার ইচ্ছে মতো করে রাস্তা পার হচ্ছে, এতে করে গ্যাঞ্জামের পরিমাণটা আরও বেশি করে হচ্ছে। তো আপনার নিজস্ব এলাকার গ্যাঞ্জামের পরিস্থিতি, জ্যামের পরিস্থিতিটা কীরকম আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখুন আমরা এখন একদম সবারই, আমরা যারা দিনাজপুরে আছি সবারই সুপরিচিত একটা জায়গা মালদাপট্টি মোড়। এই যে দেখুন, একজন ট্রাফিক পুলিশ দিয়ে কি এই কাজ সম্ভব? ভাই দেখেন তো, একজন ট্রাফিক পুলিশের কথা কে শুনবে? কেউ শুনছে না। এই যে এদিকে একটা, পিছনে তো আছেই, মাঝখানে আমরা আছি। তাহলে এই যে জ্যামের অবস্থা, কোনো গাড়ি নড়ে না, একটু একটু করে গুটি পায়ে আগাচ্ছে। এটা কি ফুটবল বলেন? গুটি পায়ে আগাইতে হবে। এটা হচ্ছে জ্যামে আমরা কোনোভাবে আগাইতে পারছি না, আমরা এখন স্থির হয়ে আছি। তাহলে একজন ট্রাফিক পুলিশ দিয়ে এটা কি সম্ভব? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যাতে, যদি প্রশাসনের কাছে এই ভিডিওটা পৌঁছায়, প্রশাসন যাতে দ্রুত এই ব্যবস্থাটা নেয়। তো আমরা জ্যাম নিয়ে কথা বলে অনেক কিছু বলা যাবে। তো জ্যামে পড়ার আপনার যদি জীবনে কোনো মজার ঘটনা ঘটে থাকে, জ্যামে পড়ে কোনো মজার ঘটনা জ্যাম নিয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন। বাকি সময় সামাজিক কাজে লেগে পড়ুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সকলের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সকলকে। দেখা হবে জ্যাম মুক্ত কোনো জায়গায় সবাই মিলে একসাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।